আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের ফার্মের ছাগলগুলোকে যেভাবে খাদ্য সরবরাহ করি এবং যেভাবে খাদ্যগুলো উপাদানগুলো দেই সেগুলোর নিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনারা সকলে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন। এবং অনেকে প্রশ্ন করছেন আমরা আমাদের ফার্মের কিভাবে ছাগলগুলোকে খাদ্যগুলো দিচ্ছি, কী কী উপাদান দিয়ে খাবার দিচ্ছি। তাই সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। সকলে এই ভিডিওটি যথেষ্ট পরিমাণ দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। আমরা উপাদান ব্যবহার করছি আমাদের যেটা প্রত্যেক দিনের রেশিও অনুযায়ী আমরা উপাদান ব্যবহার করছি চানার ভুসি। এটা হচ্ছে চানার ভুসি বা ছোলা ভুসি অনেক জায়গায় বলে, তো অনেকে আবার লাল চনার ভুসি বলে। এটা কিন্তু আমরা হাই প্রোটিন বা প্রোটিনের জন্য মূলত ছাগলগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। এটা দিলে ছাগলগুলোর শরীর স্বাস্থ্য ফিটনেস খুবই ভালো থাকে। তারপরে আবার আমরা এখানে ব্যবহার করতেছি এই ছোলা ভুসির সাথে ব্যবহার করতেছি গমের ভুসি, যেটা গম থেকে ভুসি বের হচ্ছে। এটাকে আবার অনেক জায়গায় পাতা ভুসিও বলে, আবার অনেক জায়গায় এটাকে শুধু গমের ভুসি বলে। তারপরে আবার আমরা ব্যবহার করছি আমাদের নিজস্ব উপাদান জিরো সাইজের খড়। আমরা এর মধ্যে উপাদান ব্যবহার করছি আমাদের জিরো সাইজের খড়, এবং এই তিনটি উপাদান মিলায় আমরা আবার দিচ্ছি এই পাত্রের গুলার মধ্যে। আবার আমরা খাওয়াগুলো বের করব। কেটে দাও। আমরা আমাদের এক একটা ছাগলের ওয়েট হিসাবে এবং সাইজ হিসাবে প্রত্যেকটাকে খাওয়া বের করব। তাহলে বের করলাম, এটা দিলাম আমরা চানা ভুসি। এটা আমাদের প্রত্যেকটা ছাগলের ওয়েট এবং সাইজ অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করব। প্রত্যেকটাতে কিন্তু মাত্রা একরকম থাকবে না, প্রত্যেকটার মাত্রা কিন্তু কম বেশ হবে। এটা মূলত আগে আমরা চানার ভুসিটা বের করে নিব। এটা হচ্ছে আমাদের খাবার বের করার একটা পাত্রের মাপ বা রেশিওর মাপ, যেটা সচরাচর আমরা প্রত্যেক দিন সকলের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করছি। কেটে দাও। গমের ভুসি, এটা হলো গমের ভুসি বা পাতা ভুসি যেটা। তারপরে আমরা ব্যবহার করব আমাদের জিরো সাইজের খড়।
এখন আমরা এগুলাকে মিক্স করব, প্রত্যেকটা এভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবং তিনটা উপাদান দিয়ে কি পরিমাণ খাওয়া এক একটা ছাগল আমাদের পাচ্ছে সেটাও আপনারা দেখেন। তিনটা উপাদান মিক্স করে মাশাআল্লাহ যে পরিমাণ খাওয়া হচ্ছে, এগুলো প্রত্যেকটা এক একটা করে ছাগল খাবে। এটা ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে, যাতে খ্যারের সাথে প্রত্যেকটাতে ভুসি ভালোভাবে মিক্স হয়। আমরা এখানে খাওয়াগুলো বের করছি, ছাগলগুলা খাওয়া খাইতে আর কি খুব আগ্রহ প্রকাশ করছে। আমরা প্রত্যেকটা এভাবে করে ভালোভাবে মিক্স করে নিলাম। প্রত্যেকটা খাওয়া এভাবে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমরা এক একটা এক একজনকে দিয়ে দিতে পারবো। এখন আমরা এক একটা পাত্রের খাবার এক একটাকে স্ট্যান্ডে করে লাগাই দিব। এক সিরিয়ালে প্রত্যেকটাতে দিব, প্রত্যেকটা নিজ নিজ অবস্থান থেকে খাবে।